প্রার্থী নয়, বারবারের সর্বসাধারণের প্রার্থী, সর্বস্তরের জনগণের প্রার্থী। বিগত দিনে বারবারের সর্বস্তরের জনগণের সাথে ছিলাম, আগামীতে থাকবো ইনশাল্লাহ। আমি শুধু এইটুকু বলতে চাই, কাজী সালাউদ্দিন আপনাদের কারো সন্তান হিসেবে, কারো বড় হিসেবে, কারো ছোট হিসেবে আপনাদের সকলের প্রতি আহ্বান এবং কাজী সালাউদ্দিন আপনাদের প্রতি আহ্বান। সেই হিসেবে আগামী যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ফেব্রুয়ারি 12 তারিখ, সেই নির্বাচনে বাংলাদেশের সমস্ত জনগণকে দল মত নির্বিশেষে সবাই ভোট প্রদান করে আজকে এলাকা থেকে সর্বোচ্চ ভোট পেয়ে যাতে এলাকায় আগামী সংসদ নির্বাচনের সীতাকুণ্ড থেকে তাদের সংসদ সদস্য নির্বাচিত হয়, সেজন্য আমাদের সকলকে সজাগ দৃষ্টি রাখতে হবে। বন্ধুগণ, আপনারা জানেন গত 24-5 আগস্টের পরিবর্তনের পর আমরা যেটুকু সময় পেয়েছি বা সুযোগ পেয়েছি, আমরা চেষ্টা করেছি বারবারের উন্নয়নের জন্য কিছু কাজ করার জন্য। বারবারের উন্নয়নের জন্য আমাদের বৃহৎ পরিকল্পনা রয়েছে। আমাদের এই পরিকল্পনা বাস্তবায়নে আমরা যদি সারাদিনকে এমপি নির্বাচিত করতে পারি, তাহলে বারবারের জনগণের জন্য সেটা হবে সুবর্ণ সুযোগ। তার সাথে সাথে একটি কথা বলতে চাই, যেহেতু আমরা বারবারের জনগণ, আপনারা অনেকে বলেছিল যে 5 আগস্টের পরিবর্তনের পর বারবারের অনেকের বাড়ি ঘর চালিয়ে দেওয়া হবে, হামলা নির্যাতন করা হবে। কিন্তু আমরা যতটুকু পেয়েছি শুধু বারবারে নয়, সীতাকুণ্ডের এলাকাতে 10 নম্বর ইউনিয়ন পর্যন্ত আমাদের নেতৃত্বে আমরা কোন রকম বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করতে দিই না ইনশাআল্লাহ। বারবারে তো অনেকে মনে করেছিল, যদি আপনারা জানেন আমার বাড়িতে দূরে হামলা করা হয়েছিল, আমাদেরকে অনেক মামলা দিয়ে, আমাকে 30টা মামলা দিয়ে, সারাদিনকে 70টা মামলা দিয়ে এলাকায় আসতে নাই। আমরা আমাদের আত্মীয় স্বজনের গানে আসতে পারিনি, আত্মীয় স্বজনের বিয়ে অনুষ্ঠানে আসতে পারি নাই, অন্যান্য সামাজিক অনুষ্ঠানে আসতে পারি নাই। অনেকে ধারণা করেছিল এগুলি আমরা প্রতিশোধ দিব, আমরা তাদেরকে ক্ষমা করে দিয়েছি। আমরা বলতে চাই অতীতে যারা অতীতে এগুলো করেছে তাদের সবাইকে আমরা ক্ষমা করে দিয়েছি। আমরা